আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও সোনার মানিকেরা, ও আমার সোনার চাঁদেরা, আম্মা জান আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দান, মাহশারের ময়দান 1,24,000 ইখতিলাফ 2,24,000 নবী আলাইহিমুস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছিলেন কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে। বাবাজিরা, এতগুলো নবী দুনিয়ায় এসেছে, প্রত্যেকটা নবীর উম্মতেরা কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে। বাবা, আমার নবী পাকের উম্মতিরাও হাজির হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতগুলো উম্মতিদের মধ্যে আপনি আপনার উম্মতগুলোকে কিভাবে চিনবেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতগুলোকে আপনি কিভাবে চিনবেন? আল্লাহর নবী, আল্লাহর হাবিব বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতিগুলোকে আমি রাসূলুল্লাহ আমি চিনতে পেরে যাব। কেননা তাদের উজুর জায়গাগুলোতে, তাদের উজুর জায়গাগুলোতে আমার আল্লাহ তাআলা নূর জাহির করতে লাগবে। তাদের উজুর জায়গাগুলোতে আল্লাহ তাআলা নূরানি নূর করে দেবে। তাদের উজুর জায়গাগুলোতে আমার আল্লাহ তাআলার কুদরতি নূর বেরোতে লাগবে। ও সোনার মানিকেরা, আমার রাসূলুল্লাহ যখন একথা বলেছিলেন, উজুর জায়গাগুলোতে নূর বেরোতে লাগবে, সাহাবায়ে কেরাম গণেরা ওই সময় উজু করার সময়তে তারা এতটা ধুতেন না, একটু বাড়িয়ে দিতেন, এতটা ধুতেন না, একটু বাড়িয়ে দিতেন, পাটা গাঁট পর্যন্ত ধুতেন না, একটু বাড়িয়ে দিতেন, মুখটা আর একটু বেশি করে ধুয়ে নিতেন। কেননা কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আল্লাহ তাআলার নূরের হকদার, বেশি বেশি নূরের হকদার হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, বাবাজিরা, ভুলে যেও না, ভুলে যেও না, আমার রাসূলুল্লাহ বলে, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য আমার আল্লাহ তাআলার দিদার। আল্লাহ দেখিয়েছেন, 4টে পীর কেবলাকে দেখিয়েছি। এবারে কোন দিন শুনবেন তাহের ভাইও চলে গেছে আল্লাহর ডাকে। আস্তে আস্তে তো বয়স হচ্ছে, বাপ, আল্লাহ ডেকে নেবে না? বড় ভাই চলে গেলেন, কলজে ছিঁড়ে নিয়ে চলে গেলেন। হ্যাঁ, 4টে পীর কেবলাকে দেখেছি। বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ, মুফতি আজম মেজলা হুজুর রহমতুল্লাহ আলাইহ, আলা হযরত ন হুজুর রহমতুল্লাহ আলাইহ, আব্বাজান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ। 4টে পীর কেবলাকে আল্লাহ দেখিয়েছেন, দেখিয়েছি। বড় বড় দাদা পীর কেবলার খলিফাদের দেখিয়েছি, আল্লাহ দেখিয়েছেন। নামাজ, নামাজ নামাজ করে তারা দেওয়ানা, নামাজ নামাজ করে দেওয়ানা। কথা বুঝেছেন? কেন? নামাজের মধ্যে আল্লাহ পাক কি নিয়ামত রেখেছে, নামাজের মধ্যে কি স্বাদ, নামাজের মধ্যে কি মজা আল্লাহ রেখেছেন। কথা বুঝেছেন না? ভাই আমার দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহওয়ালা গণেরা, ও ভাই জনেরা, আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে নিয়েছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে আসসালামু
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরে দিয়ে যদি কোনো মুসলমান ওই জায়গাতে বসে একবার যদি পড়ে নেয় বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সালাম ফিরে যদি কোনো মুসলমান একবার আয়াতুল কুরসি পড়ে নেয়, আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, ওই মানুষটা দুনিয়াতে আল্লাহ তাআলার জান্নাতি বান্দা হয়ে যায়। দুনিয়াতে জান্নাতি। তোমরা যদি কাউকে জান্নাতি দেখতে চাও, ওই মানুষটাকে দেখবে ও হচ্ছে দুনিয়াতেই জান্নাতি। নামাজ ওরে বাপ, হ্যাঁ আমার পীর কেবলাকে প্রতিবন্ধীর গাড়িতে চেপিয়ে মসজিদে নামাজ পড়তে নিয়ে যাওয়া হতো। আমার পীর কেবলাকে আব্বাজান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পর আমি মেজলা হুজুর পীর কেবলার কাছে উঠা বসা করতাম। মেজলা হুজুর কেবলা ইন্তেকালের পর আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব বড় ভাইজান পীর কেবলার কাছে উঠা বসা করতাম। হুজুরের কাছে বসে সবক টবক লেওয়া, ইলমে তাসাউফ। চোখের আড়ালে আরেকটা জগৎ আছে, চোখের আড়ালে আরেকটা জগৎ আছে। ওই জায়গাটা বিশ্বাস করাটার নাম হচ্ছে ঈমান। দেখার নাম ঈমান নয়, দেখার নাম ঈমান নয়। চোখের আড়ালের জগৎটাকে না দেখে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। হুদাল্লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব। ঈমান এনেছে যারা গায়েবের উপরে, না দেখার উপরে যারা ঈমান এনেছে। দুটো টাইমে তওবা করলে তওবা কবুল হয় না। আপনি এখনই তওবা করেন, আল্লাহ কবুল করে দেবেন। জেনা করে ফেলেছেন, আল্লাহর কাছে কেঁদেছেন, আল্লাহ মাফ করে দেবেন। ব্যভিচারী করেছেন, মদ খেয়েছেন, শরাব খেয়েছেন, নাউজুবিল্লাহ অনেক কিছু গুনার কাজ করে ফেলেছেন, আল্লাহ আপনি মাফ করে দেন, মাফ হয়ে যায়। কিন্তু দুটো টাইমে তওবা করলে আর মাফ হবে না। দুটো টাইম যতই কাঁদেন আর মাফ হবে না। দুটো সময়, কোন সময়? ওই দুটো টাইম। কোন টাইমটা? একটা টাইম হলো যখন ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতান আবদে মা লাম ইউগারর, যখন ঘড়ঘড়ানি আরম্ভ হয়ে যাবে। মওতের সময় যখন ঘড়ঘড়ানি আরম্ভ হয়ে যায়, এক একজন দেখবেন সেই সময় যদি আপনি তওবা করেন, তওবাটা কবুল হবে না। আর একটা যখন পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠা আরম্ভ হবে, পশ্চিম দিক থেকে সূর্য উঠছে, সেই সময় যদি আপনি তওবা করেন, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, মাফ করে দেন, আর হবে না। কেন হবে না? এই দুটো টাইমে তওবা করলে কেন তওবা কবুল হবে না? যখন ঘরঘরানি আরম্ভ হয়ে যাবে, ওই সময় তাকে আল্লাহ পাক আখেরাতের জগৎটা দেখিয়ে দেয়। তুমি কোথায় ছিলে, এবার কোথায় চলে যাচ্ছ? কোথায় ছিলে, এবার কোথায় যাচ্ছ? ওই জায়গাটা যখন দেখতে পেয়ে যাবে, দেখতে পেয়ে তখন সে বলবে আল্লাহ তওবা করছি। ওই দেখে ফেলার পরে তওবা করা আল্লাহ কবুল করবে না। দেখার নাম ঈমান নয়। আর একটা
পশ্চিম দিক থেকে যখন সূর্য ওঠা আরম্ভ হবে, সেই সময় মানুষ যখন তওবা করতে যাবে আর তওবা কবুল হবে না। কারণ পশ্চিম দিক থেকে সূর্য ওঠার সময় এমন একটা ভয়ঙ্কর জায়গা তৈরি হবে, তখন আপনি তাড়াতাড়ি করে তওবা করতে যাবেন, আর হবে না। আল্লাহর কাছে তওবা করে নেন, আল্লাহ সুযোগ দিয়েছে, আল্লাহ সুযোগ দিয়েছে। তওবা, আল্লাহর কাছে কাঁদেন, ইবাদত করেন, বান্দেগি করেন। হ্যাঁ, রব্বুল আলামিনের কাছে যেতে হবে। বাপ, খুব ভয়ঙ্কর জগৎ, খুব ভয়ঙ্কর জগৎ। ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহওয়ালা গণেরা, ও ভাইজানেরা, ও আমার দোগাছিয়া এলাকার মানুষেরা, বাবাজিরা, আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জগতে সাহাবায়ে কেরামদেরকে সাথে করে নিয়ে আমার রাসূলে পাক আল্লাহ তাআলা দ্বীন ইসলাম প্রচার করেছিলেন। বাবা, সাহাবায়ে কেরাম গণেরা নবী পাকের সাথে থেকে, আল্লাহর রাসূলের কাছে থেকে তারা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার জান্নাতকে চোখে দেখে নিয়েছে, আল্লাহ তাআলার জাহান্নামকে চোখে দেখে নিয়েছেন। ও সোনার মানিকেরা, আল্লাহ তাআলা দ্বীন ইসলামটাকে সত্য ধর্ম করেছেন। ইসলাম ধর্ম হলো সত্য ধর্ম বাবা, এতে কোনো সন্দেহ নেই বাপ। ও সোনার মানিকেরা, আমার নবী পাক দেখে নিয়েছেন, আপনি আমি দেখে নিয়েছি, আমার রাসূলুল্লাহ যেটা দেখেছে আপনি আমি দেখে নিয়েছি। ও ভাইজানেরা, আল্লাহর নবীর উপরে এমন আকীদা রাখতে হবে, আমার রাসূলুল্লাহ দেখেছেন মানে আমিও দেখে নিয়েছি বাবা। খবরদার, খবরদার, আর এ মাথা ও মাথা নয়, আর উল্টো পাল্টা নয় বাবা। মুসলমান হিসাবে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছে, যতটা পারা যায় নিজেকে সতর্ক করে নাও, নিজেকে সাবধান করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে মশগুল হয়ে যাও। ও সোনার চাঁদেরা, আমার নবী পাক বলে ইবাদত আল্লাহ পাকের এমন ভাবে ইবাদত করো জানো তোমরা মনে মনে করো আমি আল্লাহকে দেখছি, আল্লাহ আমাকে দেখছে, আমি আল্লাহকে দেখছি, আল্লাহ আমাকে দেখছেন। এরকম ইবাদত করলে আমার আল্লাহ পাক ওই ইবাদতকে আমার আল্লাহ তাআলা কবুল তিনি করে নেন। নামাজ পড়তে পড়তে কি হচ্ছে? ঠিক থাকে? তামাম পৃথিবী ঘুরছে না। মন স্থির করেন, মন চঞ্চল, মন চঞ্চল। যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকের পাশে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হচ্ছে আসহাবে সুফা। এখানে এমন কেউ মানুষ আছেন বাবা আল্লাহর কাবায় গেছেন? একটু হাত তুলবেন। আল্লাহর কাবার মেহমান? আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আল্লাহ কবুল করেন, ঠিক আছে। আল্লাহ আমাদের প্রত্যেককে যাওয়ার তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার যাবেন, একবার যাবেন আল্লাহর কাবা, রাসূলের রওজা। হ্যাঁ, হায়াতুন নবী। আমার নবী কি নবী? সকলে বলে হায়াতুন নবী, হায়াতুন নবী। হুজুর পাকের রওজা মোবারকের গম্বুজেতে একটা জানালা আছে, একটা জানালা। আপনার ঘরের জানালা আছে না? মসজিদের জানালা আছে, মক্তবের জানালা আছে, আমার বাড়িতেও জানালা আছে। রাসূলুল্লাহর মাজারের গম্বুজে একটা জানালা আছে, হায়াতুন নবী জানালা, হাওয়া পাস করার জন্য একটা জানালা আছে। জানালাটা কেন? নাকি জিন্দা না ঘর না বাড়ি, কিসের জন্য আছে? এরা এক একজন বলে নাউজুবিল্লাহ।
কারণ আছে, জানালা রাখা আছে। কেন? মক্কা মদিনা শরীফ হায়াতুন নবী, মদিনা শরীফে পানি বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশাকে বলা হলো, আম্মা জান পানি হচ্ছে না, কি ব্যাপার? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আম্মা জান আয়েশা সিদ্দিকা ওই সময় বলেছিলেন, ও নবী পাকের সাহাবারা, আল্লাহর রাসূলের রওজাটা খাজুর পাতা দিয়ে একটু ঢাকা দিয়ে দেওয়া হয়েছে, একটু ছেয়ে দেওয়া হয়েছে, একটু ওই জায়গাটা সামান্য ফাঁকা করে দাও, কেননা আকাশের মেঘ আসমান আল্লাহর রাসূলকে দেখতে পাচ্ছে না, মেঘ তারা দেখতে পাচ্ছে না, একটুখানি ফাঁকা করে দাও। যেমনি একটুখানি ফাঁকা করে দিয়েছেন, আল্লাহর কুদরতে মদিনা শরীফে পানি বর্ষণ হতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের মাজারে সেই থেকে একটা জানালা করা আছে। হায়াতুন নবী, আমার নবী জীবিত নবী। জি হ্যাঁ, যাক বাবাজিরা, আপনাকে আমাকে কি শিক্ষা দিয়ে গেছে দয়ার নবী? গোলেমালে যতদিন চলে সব এক, যেটা জল সেটা পানি, যেটাই শশা সেটাই ক্ষীরে, যেটাই আন্ডা সেটাই ডিম, যেটাই বেদানা সেটাই ডালিম, একই জিনিস। আল্লাহ ভগবান গড ঈশ্বর এক, অত সহজ, অত সহজ জিনিস, একই জিনিস বাবা। ডাকাত তফাত, উনি বলছে মাংস, ইনি বলছে গোস্ত। একই জিনিস, যেটাই গোস্ত সেটাই মাংস, জল যেটা পানি সেটা, ডিম যেটা আন্ডা সেটা, যেটাই শশা সেটাই ক্ষীরে, যেটাই খ্যাংড়া সেটাই ঝাঁটা, যেটাই উনুন সেটাই চুলো। একই জিনিস, ডাকে তফাত। আল্লাহ ভগবান গড ঈশ্বর একই জিনিস। বলুন নাউজুবিল্লাহ। আরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কোন মুসলমান যদি মনে করে আল্লাহ ভগবান গড ঈশ্বর এক, কাফের হয়ে যাবে, কাফের, বেঈমান। ভগবানের ভগবতী আছে, গডের গডেক্স আছে, ঈশ্বরের ঈশ্বরই আছে, স্ত্রীলিঙ্গ পুলিঙ্গ। আমার আল্লাহ তিনি এক, কুল হু আল্লাহু আহাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কারো বাপ নয়, আল্লাহরও কেউ বাপ নাই। তিনি চিরকাল আছেন, চিরকাল থাকবেন। লাইসা কামিসলিহি, তিনার কোনো মেসেল নেই, বেমেসেল। আকার নিরাকারের স্রষ্টা, তিনি আকার সৃষ্টি করেছেন, তিনি নিরাকার সৃষ্টি করেছেন। তিনি আসমান জমিনকে সৃষ্টি করেছেন। হাওয়ার আকার নেই, হাওয়ার আকার নেই, নিরাকার আমার আল্লাহ সৃষ্টি করেছেন। নিরাকারের স্রষ্টা আল্লাহ। ঝড় উঠেছে, গাছপালা উল্টে দুমদাম করে পড়ে গেল, এত জোরে ঝড়, ঝড়ের কোনো আকার নেই, নিরাকার। কে তৈরি করেছে? আল্লাহ। গোলাপ ফুল নাকে শুঁকছেন, কি খুশবু, খুশবুর কোনো আকার নেই। দেখাতে পারবেন খুশবু কোনটা? দেখিয়ে দেন তো, খুশবু কোনটা? পারবেন না, নিরাকার। কে তৈরি করেছে? আল্লাহ পাক। আকার নিরাকারের স্রষ্টা তিনি আল্লাহ। আল্লাহ, কথা বুঝেছেন না? জি হ্যাঁ ভাইজান, মদিনা শরীফ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসহাবে সুফফা, উঁচু একটা জায়গা। গরিব এতিম এসির বেওয়া আর গরিব বাপ মারা মা মারা সব এসে রাসূলুল্লাহর কাছে এসে ওইখানটায় হাজির হয়ে থাকতো। আহা, হুজুর এখন থাকতেন, তোমরা এখানে থাকো, খাওয়া নেই, দাওয়া নেই, ঘুম নেই, নিদ্রা নেই, সব সময় আল্লাহর ইবাদতের মধ্যেই তিনারা থাকতেন। হ্যাঁ, আমরা যেমন ঈশার নামাজ পড়ে বেতের নামাজটা পড়ার জন্য তাড়াহুড়ো করে পড়ে নিই, সাহাবায়ে কেরামরা বেতের নামাজ পড়তেন না। একদম ফজরের আজানের কিছুটা আগে তারা বেতের নামাজ পড়তেন। আপনি আমি কি, আরে চল বাবা বেতের নামাজ পড়ে দে। সাহাবায়ে কেরামরা পড়তেন না, বেতের নামাজটা পড়তেন রাতের শেষের দিকে। রাতের শেষের দিকে সারা রাত তিনারা আল্লাহর ইবাদত করতেন, শেষের দিকে বেতের নামাজটা পড়তেন।
শেষের দিকে যাক সব নিরাবিলি হয়ে গেছে, সব ঘুমিয়ে পড়েছে, সাহাবা একরামরা শুয়ে পড়েছে, কেউ জেগে নেই, সব ঘুমাচ্ছেন। এমন সময় দেখতে পাওয়া গেল ও ভাইজানেরা, ও আমার দোগাছিয়া এলাকার মানুষেরা, ও আমার সোনার চাঁদেরা, সাহাবা একরামগণেরা সব ঘুমিয়ে পড়েছেন বাবা। এমন সময়তে আল্লাহর নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে বাবা নিজের হুজরা মোবারকটা দরওয়াজা খানা খুলে আপনার আমার নবী পাক মসজিদে নববী শরীফের মিম্বারের গায়ে দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহ একা একা দাঁড়িয়ে আল্লাহ তাআলার নামাজে দাঁড়িয়ে যান। হুজুর পাক একা, কেউ নেই, সব ঘুমাচ্ছেন, রাসূলুল্লাহ একা নামাজ পড়ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার রাসূলের খাস নামাজ। ইনি ইমাম সাহেব, আপনাদের গ্রামের ইমাম, নিষেধ আছে এই ইমাম সাহেব নামাজের মধ্যে বেশি বাহাদুরি করো না। আমার বড় ভাই যেন বলতেন আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব, এই ইমাম সাহেবেরা নামাজের মধ্যে তোমরা আর গলাবাজি করো না, কেননা তোমার পিছনে অনেক বুড়ো মানুষ নামাজ পড়ছে, এমনও মানুষ আছে আর যার ঘন ঘন পেশাব লাগে, 2 পৃষ্ঠা পড়ে ফেলবে, 3 পৃষ্ঠা পড়ে ফেলবে, অত সহজ নয়, দায়িত্ব আছে। আল্লাহু আকবার, দাঁড়িয়ে গেল, ধার শোধ হয়ে গেল না, মুসল্লির দিকে খেয়াল রাখতে হবে। জুমার নামাজ, জুমার নামাজ আধ ঘন্টা আগে মুসল্লি এসেছে, জুমার নামাজ 45 মিনিট আগে এসেছে মুসল্লিরা, মসজিদে এসেছে 45 মিনিট আগে, জুমার নামাজ আধ ঘন্টা আগে এসেছে মসজিদে। সবাইয়ের পিচ্ছাপ চেপে রাখার ক্ষমতা এক নয়। খুতবা পড়ে নিয়ে 2 পৃষ্ঠা পড়ে ফেললেন আর উনি চেপে আছে, আল্লাহ আল্লাহ বিপদে পড়ে গেছি, আল্লাহ গো ছেড়ে দিই তো জামাত ফসকে যায়, 2 বার উজু করতে গেলে এসে দেখবো আবার নামাজ নেই, আবার পিচ্ছাপ কাপুরে হয়ে যাবে নাকি? হ্যাঁ, অত সহজ নয়, কেউ নেই, এটা হুজুর পাকের খাস নামাজ একা। যে কখনো কখনো আল্লাহ রাসূল আয়াত ছোট ছোট পড়তেন, কুরআন শরীফের আয়াত ছোট ছোট করে পড়ে রাসূলুল্লাহ রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম 12 বার 14 বার 15 বার 20 বার 25 বার পড়েই যেতেন, পড়েই যেতেন। কখনো সেজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা 3 বার বলতেন না, 28 30 25 22 টপকে চলে যাচ্ছে, সেজদায় পড়েই আছেন, পড়েই আছেন, পড়েই আছেন। 3 বার সুবহানা রাব্বিয়াল আলা বলতে যত টাইম লাগে, আর 25 বার যদি বলেন টাইম বেশি লাগবে না? বেশি লাগবে। এটা রাসূলুল্লাহর খাস নামাজ, কেউ নেই, আল্লাহ রাসূল একা আল্লাহ পাকের মোহাব্বতে একা একা নামাজ পড়ছেন। আহা, কেউ নেই। ভাই আমার দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও ভাইজানেরা, সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার নবী পাকের সঙ্গে তারা কি নিয়ামত পেয়েছে বাবা। 2 জনা সাহাবা হুজুরকে কুফারে কুরাইশেরা বন্দি করে ফেললো। 2 জনা সাহাবা হুজুর কাফেরের দলেরা
বেঈমানের দলেরা আর তিনাদের বন্দী করে ফেলেছে। বাবাজিরা অতি সুন্দর দেখতে, চেহারা গুলো যেন পূর্ণিমার চাঁদের চাইতে উজ্জ্বল। আমার নবী পাকের সাহাবার চেহারা পূর্ণিমার চাঁদের মতো জ্যোতি, তাদের ইমানি জ্যোতি, তাদের ইমানি কুওয়াত, চেহারা গুলো এত সুন্দর চেহারা। দুইজনাকে ধরে ফেলেছে বাবা। ধরে ফেলার পর চারিদিকে কাফেরের দলেরা আর ঘিরে ফেলেছে। ঘিরে তাদের বলতে লাগলো, এ নবী মুহাম্মাদের সাহাবা, তোমাদের এখন জওয়ানির সময় আছে, তোমাদের এখন জওয়ানি কাল রয়েছে, অল্প বয়সের তোমরা, একমাত্র একটাই কাজ তোমাদের করতে হবে। যে কাজটা হলো, তোমরা যদি ঈমানকে ত্যাগ করে দাও, তোমরা যদি কলেমাকে ত্যাগ করে দাও, তোমরা যদি নবী মুহাম্মদকে মানা যদি ছেড়ে দাও, তোমাদেরকে ছেড়ে দেয়া হবে, তোমাদের কোটি কোটি টাকা দেয়া হবে, তোমাদেরকে আমরা আমাদের সুন্দরী মেয়ে দিয়ে শাদি দিয়ে দেয়া হবে। একটা কাজ খালি করতে হবে, যেটা হলো নবী মুহাম্মদকে তোমাদের ত্যাগ করে দিতে হবে। বাবা, তোমরা যুবক, চেহারা পূর্ণিমার চাঁদের মতো দেখতে, রাসূলুল্লাহর সাহাবা, ওগো একটা কাজ করো না, তোমাদের ছেড়ে দাও। কি করতে হবে? কি কাজ? মুহাম্মাদের উপরে ঈমানটাকে ত্যাগ করতে হবে। কি করব তাহলে? কোটি কোটি টাকার সম্পদ দেয়া হবে, তোমাদেরকে সুন্দর রমণীর সঙ্গে, মেয়ের সঙ্গে শাদি দিয়ে দেয়া হবে। ভাই আমার দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার সোনার চাঁদেরা, না 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 না, ঈমান কাকে বলে? আজকে মুসলমানের ছেলেরা কোন জায়গার সেক্রেটারি হয়েছে, আজকে মুসলমানেরা কোন জায়গার বাবাজিরা ক্যাশিয়ার হয়েছে, আজকে মুসলমানেরা কোন জায়গার সদস্য হয়েছে। না না, আব্দুল জব্বার, আব্দুল করিম দেখলে হয় না, গরুর গোস্ত খেলে খালি হয় না। বাবাজিরা, ঈমান আলাদা জিনিস, আকীদা আলাদা জিনিস। ঈমান আলাদা জিনিস, আকীদা আলাদা জিনিস। ঈমান হলো ভাঁড়, আমল হলো পানি। ঈমান হলো ভাঁড়, আমল হলো পানি। ঈমানটাকে আগে মজবুত করে নেন, আগে ঈমান মজবুত করেন, তারপরে নামাজ রাখুন, তারপরে রোজা রাখুন, তারপরে হজ রাখুন, তারপরে যাকাত রাখুন। বাবাজিরা, আগে ভাঁড় মজবুত করে নেন, তার ভিতরে আমল রেখে দেবেন। নামাজ রোজা এগুলো হলো আমল, কলেমার নাম হলো ঈমান। বাবাজিরা, যেখানে সেখানে দাঁড়িয়ে গেলে ঈমান থাকে না। না 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 না, খবরদার খবরদার। কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। হে কাফেরের দলেরা, হে বেঈমানের দলেরা, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। অতএব তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। তোমরা যার ইবাদত করো আমি তার করি না, আমি যার করি তোমরা তার করো না। বাবাজিরা, ও আমার সোনার চাঁদেরা, যেখানে সেখানে দাঁড়িয়ে গেলে ঈমানটা মুসলমান হয়ে বাবাজি নামটা থাকবে তোমার আব্দুল জব্বার, আব্দুল করিম নামটা থাকবে, ভিতরে ঈমান তোমার থাকবে না। ও সোনার মানিকেরা, খবরদার খবরদার, ঈমান আকীদা মজবুত করে নাও। ঈমান যদি মজবুত হয়ে যায়, এক কলেমা আপনার আমার জন্য জান্নাতের ওসিলা হয়ে যাবে। একবার পড়বেন কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় যাচ্ছ মুসলমানের বাচ্চা? লজ্জা লাগে না?
বিহায়া কি ঘটছে, চারিদিকে কি ঘটছে, চোখ নাই, আল্লাহ কানা করে দিলেন। দুনিয়ায় কানা, দেখতে পাচ্ছ না কিভাবে কি ঘটছে। আল্লাহ পাক হেফাজত করেন, আল্লাহ রহমত করেন। যাক বাবাজিরা, যে কথা বলতে চাই, হুজুর আমার একা নামাজ পড়ছে, একজন সাহাবা হুজুর দেখতে পেয়ে গেছেন। সাহাবা হুজুরদের সব সময় লক্ষ্য ছিল রসুল পাক যে ইবাদত করবেন, সাহাবা হুজুররা সঙ্গে সঙ্গে সেই ইবাদতে শামিল হয়ে যেতেন। জোরে বলুন সুবহান। আমরাও থাকবো, আমরাও হব। রসুল করছে আমরাও করব, রসুল করছেন আমরাও করব, ওর মধ্যে আমরাও শামিল হয়ে যাব। ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহওয়ালা গণেরা, ও ভাইজানেরা, এমন একটা দিন চলে গিয়েছে মদিনার মানুষেরা না খেয়ে মারা যাচ্ছে। বাবা, মদিনার মানুষেরা না খেয়ে মারা যাচ্ছে, মক্কার মানুষেরা না খেয়ে মারা যাচ্ছে। আল্লাহর নবীর কাছে খবর এসে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার মানুষেরা, মক্কার মানুষেরা না খেয়ে মারা যাচ্ছে। আল্লাহর রাসূলের কাছে খবর এসে গেল। বাবা, নবী আমার ঘরের মধ্যে চলে গেলেন, হুজরা শরীফে চলে গেলেন। হুজরার ভিতরে গিয়ে আমার রাসূলে পাক কি যেন খুঁজতে লাগলেন। খুঁজতে 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 আমার রাসূলুল্লাহ ওই সময়তে হুজরা মোবারকের ভিতরে গিয়ে মাত্র 70টা খুরমার দানা খুঁজে পেলেন। মাত্র 70টা খুরমার দানা, খুরমা নয়, শুকনো দানা। আমার রাসূলুল্লাহ 70টা দানা নিয়ে নিজে হাতে মদিনা মক্কার ওই বাগানে আমার রাসূলুল্লাহ পুঁততে লাগলেন। একটা, দুটো, তিনটে, চারটে করে ওই দানাগুলো আমার রাসূলুল্লাহ পুঁততে লাগলেন। নবী পাকের হাতের খুরমা দানা। ও সোনার মানিকেরা, ওটা পীর সাহেবের হাতের নয়, মলি সাহেবের হাতের নয়, হুজুর সাহেবের হাতের নয়। যে হাতেতে রাসূলুল্লাহ ইশারা করেছিলেন, আকাশের তারাটা, আকাশের চাঁদটা দুখণ্ড হয়ে গিয়েছিল। বাবা, ওটা আমার রাসূলুল্লাহর হাতের ইশারা। নবী আমার নিজে হাতে পুঁতলেন। কয়েকটা দিন কেটে গেল, আমার নবী পাক বাগানে এসে দেখলেন প্রত্যেকটা গাছ তারা যেন বড় বড় হয়ে গিয়েছে। আর কয়েকদিন পরে এসে আল্লাহর রাসূল বাগানে এলেন, দেখতে পেলেন প্রত্যেকটা গাছ বড় হয়ে গিয়েছে। আমার নবী পাক খুশিতে বাগে বাগ হয়ে গেলেন। গাছগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে, তাড়াতাড়ি ফল হয়ে যাবে, খুরমা তাড়াতাড়ি করে হবে। মক্কা মদিনার মুসলমানেদের কষ্টটা আসান হয়ে যাবে। নবী আমার খুশি হয়ে গিয়ে খাজুরের বাগানে গাছগুলো গুনতে লাগলেন। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা করে গুনতে গুনতে দেখা গেল ওই গাছটা 69টা হয়েছে। বাবা, রাসূল আমার 70টা দানা নিয়ে গেলেন, গাছ হয়েছে 69টা। একটা গাছ কম হয়ে গিয়েছে। নবী আমার অবাক হয়ে গেলেন, 69টা গাছ হলো কিভাবে? এবারে আল্লাহর নবী বাগানের ভিতরে গেলেন। বাগানের ভিতরে গিয়ে একটা একটা গাছে হাত দিয়ে আমার রাসূলুল্লাহ গুনতে লাগলেন। গুনতে গুনতে দেখা গেল ওই বাগানের ভিতরে একটা গাছ মাত্র এক বেগদা হয়ে আছে, বাকি গাছ বড় বড় হয়ে গিয়েছে। একটা গাছ এক বেগদা মতো হয়ে আছে। আল্লাহর নবী গাছের গোড়ায় গিয়ে আল্লাহর রাসূল বললেন, বাবারা, এই গাছটাকে পুঁতলো, এই দানাটাকে পুঁতেছে। বলার সঙ্গে সঙ্গে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দানাটা আমি পুঁতেছি। কেন বাবা তুমি পুঁতলে কেন? ইয়া রাসূলুল্লাহ,
আপনি একটা একটা দানা পুঁতছেন, আমিও আপনার সঙ্গে সামিল হয়ে যাব কিয়ামতের ময়দানে। একটা গাছ লাগাবার জন্য আল্লাহ যদি নাজাতের ওসিলা করে দেয়, ওই জন্য আমি পুঁতেছি। হুজুর গো, আমার হাতের গাছটা বাড়েনি, আপনার হাতের গাছ বেড়ে গিয়েছে। আল্লাহর নবী বললেন, ওই গাছটাকে তুলে ফেলো। ওই গাছটা আবার উপড়ে তুলে ফেলা হলো। ছোট গাছটা আবার উপড়ে নিয়ে এবার ওই গাছটাকে আল্লাহর নবী আবার নিজে হাতে পুঁতে আবার মাটি দিয়ে দিলেন। কয়েকটা দিন পরে এসে দেখা যায় ওই গাছটা আগের গাছের মতো সমান হয়ে গিয়েছে। নবী পাকের হাতে লাগানো, মোল্লা মলি সাহেব পীর সাহেবের কারবার নয়। হ্যাঁ, রাহমাতাল লিল আলামিন, শফিউল মুজনাবিন, হায়াতুন নবী, জীবিত নবী, জিন্দা নবী। হাওড়া জেলায় বাড়ি। নানির সঙ্গে হজে গেছিল, নানিকে নিয়ে গেছে, জয়ীব নানি নাতিকে খুশি করে নিয়ে গেছে হজে। হাফেজ সাহেব আমাকে নিজে এসে বলেছে, হুজুর আল্লাহর কসম বলছি, আল্লাহর রসুলের রওজায় যখন সালাম দিয়েছি, রসুল্লাহর রওজার ভিতর থেকে সালামের জবাব শুনতে পেয়েছি। আমার নবী হায়াত নবী, জীবিত নবী। ইসলাম ভাওতা নয়। খোদার কসম 30টা কোরআন শরীফ মাথায় তুলে দেয়। আপনাদের মসজিদ থেকে 30টা কোরআন শরীফ নিয়েছে আমার মাথায় তুলে দেন। আমি 30টা কোরআন শরীফ মাথায় নিয়ে বলবো, ইসলাম ধর্ম ভাওতা নয়, সত্য ধর্ম, সত্য ধর্ম, সত্য ধর্ম। আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাকের শুকর। এমন কিছু কিছু জিনিস আল্লাহ পাক এই অধম পাপীকে আল্লাহ দেখিয়েছেন। আল্লাহ পাক এই অধম পাপীকে আল্লাহ এমন কিছু কিছু জিনিস দেখিয়েছেন আপনাদের বলা যাবে না। ইসলাম ধর্ম সত্য, মেনে নেন, কাজ করেন, কাজ করেন। আব্বাজান ছোট হুজুর কেলা বলতেন, কেউ কারো না ভবের মাঝে, কেউ কারো যে হইবে না, কেউ কারো আর দুঃখ যে গো বক্ষ পেতে লইবে না। কেউ কারো না ভবের মাঝে, কেউ কারো যে হইবে না, কেউ কারো আর দুঃখ যে গো বক্ষ পেতে লইবে না। মাতা পিতা ছাড়া হবে, দুঃখের ভাগী কেউ না হবে। মাতা পিতা ছাড়া হবে, দুঃখের ভাগী কেউ না হবে। ভাই বিরাদার বন্ধু সবে, কেউ যে ফিরে দেখবে না। একা যেমন আইলি তেমন একা চলে যাইবি রে, একা যেমন আইলি তেমন একা চলে যাইবি রে। ভোর ফেরেমের বাজারে তুই সঙ্গী কোথায় পাইবি রে। ও সোনার মানিকেরা, খবরদার খবরদার ও আমার বাবাজিরা, ভুলে যাবেন না, ভুলে যাবেন না। ভয়ঙ্কর জায়গা রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, ভাই ভাইয়ের হবে না, বোন বোনের হবে না, জামাই শ্বশুরের হবে না, শ্বশুর জামাইয়ের হবে না। ও সোনার মানিকেরা, যে যার নিয়ে পেরেশান হয়ে যাবে, কারো একটা কথা বলার ক্ষমতা হবে না। কত ভয়ঙ্কর দিন রয়েছে বাবা। একটা দিন হবে 70,000 বছরের দিন। কিয়ামতের দিনটা একটা দিন হবে 70,000 বছরের দিন। হিসাব দিতে 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 ও বাবাজিরা, চোখের পানিতে কানতে কানতে গোসল হয়ে যাবে, গোসল হয়ে যাবে। এত পানি জমবে, ওই পানিতে সাঁতার কাটা যাবে। আব্বাজান ছোট হুজুর কিবলা বলতেন, বাবাজিরা চোখের পানি শুকিয়ে যাবে, আর পানি বেরোবে না, পানির পরিবর্তে খুন বেরোতে লাগবে। বাবাজিরা আব্বাজান রক্ত বলতেন না, খুন বলতেন, লহু বলতেন। আল্লাহর ওলিরা রক্ত বলে না, আল্লাহর ওলিরা খুন বলতেন, লহু বলতেন। বাবাজিরা চোখের পানি শুকিয়ে যাবে,
খুন বেরোতে লাগবে, এত পরিমাণ খুন বেরোবে। আব্বাজান হুজুর কেবলা বলতেন, বাবা ওই খুনের ওপর দিয়ে অনায়াসে নৌকা চালানো যাবে বাবা। ও সোনারা কি ভয়ঙ্কর জায়গা রে, চোখের সামনে রয়েছে। দমটা ফুরিয়ে গেলে ওই জায়গায় পরস্পর হাজির হয়ে যেতে হবে। ওই দিনের জন্য যতটা পারা যায় আখিরাতের সঞ্চয় আল্লাহ তাআলার ইবাদত করে নাও বাবা। কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আমার আল্লাহ তাআলা নাজাতের ওসিলা করে দেবে। হ্যাঁ, পড়ো পড়ো। চাস্তের নামাজ, আওয়াবিনের নামাজ, ইসরাকের নামাজ, সালাতুত তাসবিহ নামাজ, কাবলাল জুমা নামাজ, বাদাল জুমা নামাজ, আখিরি জোহর নামাজ, আরও নফল নামাজ, মাগরিবের নামাজ পড়ে, হ্যাঁ 3 রাকাত ফরজ নামাজ, 2 রাকাত সুন্নত নামাজ, তারপরে 6 রাকাত 2 রাকাত করে সালাতুল আওয়াবিনের নামাজ, তারপরে 2 রাকাত নফল নামাজ পড়ে সালাতুল আওয়াবিন। হ্যাঁ, তাহাজ্জুদের নামাজ পড়ে। রাসূল বলছেন তাহাজ্জুদের নামাজ পড়লে কবরটা, তার চোখের দৃষ্টিটা যতটা দূর চলে যায় আল্লাহ কবরটাকে অতটাই বড় করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ শুতে শুতে তো 11টা বেজেই যায়, শুতে শুতে তো 11:30টা বেজেই যায়। মাত্র 4 রাকাত নামাজ পড়লেন না, মাত্র 4 রাকাত নামাজ পড়ে শুয়ে পড়ুন না। তাহাজ্জুদের নামাজ 4 রাকাত, তাহাজ্জুদের নামাজ 8 রাকাত, তাহাজ্জুদের নামাজ 12 রাকাত। আপনি যে কোনো একটা নিয়মে পড়তে পারেন। 4 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন, 12 রাকাত পড়তে পারেন। রাসূলুল্লাহ 3টে নিয়মে পড়েছেন। সাহাবা হুজুরা বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি বরাবর একটা নিয়মে তাহাজ্জুদের নামাজ পড়েননি কেন? রাসূল বললেন, না, এই জন্যই আমি বরাবর 12 রাকাত পড়ি না। তাহলে আল্লাহ পাক হয়তো তাহাজ্জুদের নামাজটা আমার উম্মতদের জন্য ফরজ করে দেবেন, যাতে ফরজ করতে না পারে। আমি রাসূলুল্লাহ তাহাজ্জুদের নামাজকে 3টে নিয়মে পড়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুতে তো 11টা বেজেই যায়, শুতে তো 11টা বেজেই যায়, 11:30টা 12টাতে বেজেই যায়। একটু তাহাজ্জুদটা পড়ে দিই না, কবর আপনার ছোট হবে না। রাসূল বলছে চোখের দৃষ্টি যত দূর যেতে থাকবে আল্লাহ কবরটাকে অতটা বড় করে দেবে। করবেন না? করেন না? করেন, আমার কাজে লাগবে না। নামাজ পড়ছেন আল্লাহর জন্য নয়, নামাজ পড়ছেন আপনার জন্য। খোদার কসম, আপনি আমার আল্লাহকে আল্লাহ বললে আল্লাহ আল্লাহই থাকবে। আপনি যদি আমার আল্লাহকে আল্লাহ না বলেন তা তো আমার আল্লাহ আল্লাহই থাকবে। আপনি আমার রসুলকে যদি না মানেন আমার রসুল রসুলই থাকবে। আপনি নামাজ পড়লে তবে আল্লাহ না, নামাজ পড়ছেন আপনার জন্য, রোজা রাখছেন আপনার জন্য, হজ করছেন আপনার জন্য, যাকাত দিচ্ছেন আপনার জন্য, কলেমা পড়ছেন আপনার জন্য, দান খায়রাত করছেন আপনার জন্য, আল্লাহর জন্য। আল্লাহর কি কাজে লাগবে? আল্লাহ কারো মুখাপেক্ষী? আমার বান্দা নামাজ পড়লে তবে আমি আল্লাহ? নাউজুবিল্লাহ। আল্লাহ কারো মুখাপেক্ষী না, তিনি কারো মুখাপেক্ষী নয়। নামাজ পড়লেই কি না পড়লেই কি তোমার জন্য। নামাজ পড়ো তোমার জন্য, দান খায়রাত করো তোমার জন্য। হ্যাঁ, পাগলামো ছেড়ে যাবে। বিল্ডিং এর পরে বিল্ডিং হচ্ছে, ওরে বাপরে, বিল্ডিং এর পরে বিল্ডিং। আহারে, কিচ্ছু কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না। খাট পালং তৈরি করে যে কাদায় শুয়ে আছেন, কাদায় শুয়ে আছেন, নাতি পুতা দুমদাম, আর আপনাকে রেখে আসবে কাদায়। বল বল বালতি করে পানি উঠে তোল, ছেঁচে দে, কাদায় শুয়ে দেবে বাপ। তাল পাতা দিয়ে বাঁশ দিয়ে সেঁটে দেবে। মনে পড়ে? মনে পড়ে? হ্যাঁ, মনে করবেন, মনে করবেন। আমার লাশটা কবরে শোয়ানো হচ্ছে, ওটা আমি, ওটা গ্রামের মুরব্বী নয়,
ওটা আমার মা দাদি নয়, ওটা আমার নানা চাচা নয়, ওই লাশটা আমার লাশ, ওটা আমি শুচ্ছি। বাঁশ দেয়া হচ্ছে, তালপাতা দেয়া হচ্ছে, কে আছে? সব তো চলে গেল। রাসূল পাক বলছেন সব যখন মাটি দিয়ে চলে যায় একে একে, তাদের পায়ের আওয়াজটা কবরবাসী শুনতে পায়, শুনতে পায়। হয় চলে যাচ্ছে, সব লাইন দিয়ে এসছে, মাটি দিচ্ছে, চলে যাচ্ছে। রাসূল বলছেন তাদের পায়ের আওয়াজটা কবরবাসী শুনতে পায়। এবার কে আছে? এবার কে? নাতি পুতা ছেলে জামাই সব তো চলে গেল, কে? বড় ভাইজান বলতেন মাহশারের ময়দানে ইল্লাল্লাহ, বিচারের প্রান্তরে ইল্লাল্লাহ, অন্ধকার কবরে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, অন্ধকার কবরে ইল্লাল্লাহ, বিচারের ময়দানে ইল্লাল্লাহ, মাহশারের ময়দানে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কে আছে? আর কেউ নেই, কেউ নেই, একা একা। আমার নহুজুর কেবলা বলতেন বাবা যে জানে কল সে খাই ফল। নহুজুর কেবলা বলতেন, বাকিবিল্লাহ ভাইজান পীর কেবলার আব্বা জান, দাদা পীর কেবলার ন সাহেব জান বলতেন বাবারা যে জানে কল সে খাই ফল, যে জানে কল সে খাই ফল। হাত হাতের কাজ করছে, পা পায়ের কাজ করছে, চোখ চোখের কাজ করছে, ব্রেন ব্রেনের কাজ করছে। আমাদের বাম স্তনের দোঁয়াগুল নিচে একটা ছোট্ট গোস্তের টুকরা, ওটাকে যদি তুমি চালু করে দাও, যেখানেই থাকো না কেন হেঁটে খুঁটে ঘুরে বেড়াবে, কাজ কারবার বাজার ঘাটে ঘুরবে, ওটা ঠিক তার জেকের করেই যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটাকে তো তালা চাবি মেরে দিয়েছো, ওটা হয় কবার হয়েছে, কবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ পাকের নাম কবার উচ্চারণ করেছেন। বাবাজি ঘুম থেকে উঠে আল্লাহর নাম না লিয়েছে বাবা বিড়ির নাম, বিড়ির নাম নিয়ে বাবাজি চলে গেল পায়খানায়। না বাবাজিরা অত সহজ, খালি পন পন করে মাথা ঘুরছে। আল্লাহ দিয়েছে, কি করব কি করব কি করব কি করব। 10 তলা 5 তলা 3 তলা 4 তলা দোকান রাস্তাঘাটে সব হচ্ছে, ওটা হচ্ছে না। এবার লাস্টে মাথা মারছে কি জানেন, যদি আর একটা শাদী হতো ভালো। হ্যাঁ, যে আর একটা শাদী হলে ভালো হতো। আর মাথা কাজ করছে না, এই মাথা সে মাথা, ও মাথা সে মাথা। কথা বুঝেছেন না? রাজা মরে যাচ্ছে, রাজা মরে যাচ্ছে, আর রানী পাশে চিল্লে চিল্লে বলছে ওগো মহারাজ তুমি দুনিয়া থেকে চলে যাচ্ছ, আমার কি হবে? হ্যাঁ, আমার কি হবে? রানী বলছে রাজাকে, রাজা দুনিয়া থেকে চলে যাচ্ছেন আপনি, আপনার জাকামদানি হচ্ছে, এবার তো চলে যাবেন, আমার উপায় কি আছে? তখন রাজামশাই মরার সময় রানীকে বলে যাচ্ছে, রানী আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি, তবে যাবার সময় একটা কথা বলে যায়, একটা কথা বলে যায়, তোমার যখন কিছু প্রয়োজন হবে ইমাম সাহেবের সঙ্গে যোগাযোগ করবে। যা, ইমাম, গ্রামের ইমাম। রাজা বলে যাচ্ছে রানীকে, রানী ও রানী তুমি যে বলছো আমার কি হবে, তোমার যেটা প্রয়োজন হবে ইমাম সাহেবের সঙ্গে যোগাযোগ করো। ঠিক আছে। রাজা মরে গেছে, রাজা মরে গেছে, আর রানী তো সেই রকম টাকা পয়সা সম্পদ সবই তো আছে। একদিন দেখতে পেলেন রানী
ঘরের ছাদে উঠে ঘুরছে, আর ইমাম সাহেব বাথরুমে যাচ্ছে, পায়খানায় যাচ্ছে। ইমাম সাহেব ছাদ থেকে দেখছে ইমাম সাহেব ফাঁকে যাচ্ছে, হাজতে যাচ্ছে, বাথরুমে। আর যেতে যে মাটির যে বদনা আছে, দাদা পীরের ইসাল সাহেব আগে মাটির বদনা দিত, এখন তো মাটির বদনা উঠে গেছে প্রায়, আর তখন ছিল মাটির বদনা। আর মাটির বদলা নিয়ে ইমাম সাহেব বাথরুমে যেতে গিয়ে আর দরজার কাছে যেই গেছে, আর হাত থেকে মাটির কলসিটা পড়ে যে দড়াম করে ভেঙে গেছে মাটির লুটা। ইমাম সাহেব লুটাটা যেখানে পড়ে ভেঙে গেছে ওইখানটাই বসে বসে হাউ হাউ করে কাঁদছেন। ইমাম সাহেব কাঁদছে, একটা লুটা ভেঙে গেছে, কাঁদছে। রানী ছাদ থেকে দেখছে, কি ভিখারি, হ্যাঁ কি ভিখারি রে বাবা, একটা মাটির লুটা ভেঙে গেছে আর ইমাম এত কান্না কাঁদছে। দাসী ছিল নিচেই নেমে দাসীকে বলছে, এই দাসী, ইমামকে ডেকে নিয়ে এসো, ইমামকে ডাকো। রাজা তো বলেই গেছিল যেটা দরকার হবে ইমামের সঙ্গে মিটাবে, এদিকে আসেন। ইমাম সাহেব তো জড়ো সড়ো হয়ে এসেছে, আল্লাহ রানী ডেকেছে, কি গোলমাল করে ফেলেছি নাকি। এসে হাজির, জি রানী বলুন কেন আপনি ডেকেছেন? রানী আপনি আমায় কেন ডাকলেন? ইমাম সাহেব বলছেন কেন ডেকেছেন? তখন রানী জিজ্ঞাসা করছে, ইমাম সাহেব কলসিটা, ওই মাটির লুটাটা নিয়ে তুমি বাথরুমে যাচ্ছিলে, পায়খানা ফাঁকে যাবে, বাথরুমে যাবে, হাত থেকে মাটির লুটাটা পড়ে ভেঙে গেল, তুমি ওখানে বসে বসে কাঁদছিলে কেন? কেন কাঁদছিলে? আমি ছাদ থেকে দেখছি তুমি হাউ হাউ করে কাঁদছো। এবার ইমাম সাহেব বলছে, রানী আমি কেন কেঁদেছি আপনাকে বলা যাবে না, আপনাকে বলা যাবে না আমি কেন কেঁদেছি। রাজা রানী মনে করেছে ভিখারি ইমাম, 3000 টাকা মাইনে, 500 টাকা মাইনে, হ্যাঁ নুন আনতে পান্তা ফুরোই, ওই জন্য কাঁদছে, হয়তো ভেঙে গেল। না, কেন কাঁদছিলে? রানী এটা তো বলা যাবে না, বলো তুমি কেন কাঁদছিলে। তখন রানী বলছে, রাজা ইমাম সাহেব বলছে রানীকে, রানী মাটির কলসিটা, মাটির ওই লুটাটা নিয়ে আমি ফাঁকে যাচ্ছি আজ 30 বছর, 30 বছর বাথরুমে যাই, ওই লুটাটা নিয়ে আমি ভিতরে যাই, 30 বছর বাথরুমে যাচ্ছি, লুটাটা নিয়ে গেছি, নিয়ে গিয়ে লুটাটাকে রেখে আমি নিজে বাথরুমে বসি, পায়খানা করার জন্য বসি। এমন একটা ঘরের ভিতরে আমি থাকি যেখানে আমার গোপন অঙ্গটা, আমার গোপন স্থানটা এই লুটাটা ছাড়া আর অন্য কেউ দেখেনি। আজকে কাঁদছি, লুটাটা ভেঙে গেল, আমাকে আর একটা নতুন লুটা কিনতে হবে। একটা লুটা তো আমার গোপন অঙ্গটা দেখলো, আবার আর একটা লুটা নিয়ে আসবো, সেও আবার দেখবে, সেও আবার দেখবে। একজন তো দেখলো, আবার আর একজনা দেখবে, এই জন্য কাঁদছি। আল্লাহ একজনকে দেখালুম, আবার আর একজনকে দেখাবো। রাসূল বলছেন তোমরা দুটো জায়গার হেফাজত করবে, দুটো জায়গার তোমরা হেফাজত করো। 1 নাম্বার তোমাদের ঠোঁট, তোমাদের ঠোঁটটার হেফাজত করো। এই ঠোঁটে গালাগালি পড়া, খিস্তাখিস্তি পড়া, গীবত করা, পরচর্চা করা, পরনিন্দা করা, নাপাক জিনিস খাওয়া, তোমাদের ঠোঁটের হেফাজত করো। আর একটা জিনিসের হেফাজত করো, তোমাদের নিজেদের গোপন অঙ্গে, গোপন স্থানটার হেফাজত করো। এই দুটো জায়গার হেফাজত করো তোমরা, খবরদার
কচিরা, আমার সোনার চাঁদেরা, খবরদার, খুব সাবধানে থাকবে। দেখছেন না চারিদিকে কি হচ্ছে? গায়ে কাপড় আছে? বড় ভাইজান বলতেন জানালা বন্ধ করে দাও, ঝড় উঠেছে জানলা বন্ধ করো, ময়লা ঢুকে যাবে। ঝড় উঠলে দরজা জানলা বন্ধ করে দেওয়া হয়, বালি ঢুকে যাবে, পাটাকুটি ঢুকে যাবে জানলা দিয়ে, বন্ধ করে দে বাবা, এই দরজাগুলো বন্ধ কর না, ঝড় উঠছে। সব বন্ধ করতে হবে। আল্লাহ জানালা দিয়েছে, দেখছেন না? জানালা, জানালা, হ্যাঁ, রোডের গায়ে ময়লা ঘুরছে, চোখে দেখলেই অমনি বন্ধ করলেন, নেই ময়লা পড়ে যাবে চোখে, চোখে ময়লা পড়ে যাবে। দেখুন না, এখন যান না, যান, দেখেন না, বারাসাতে চলে যান, মধ্যমগ্রাম চলে যান, হ্যাঁ, বালি ব্রিজ চলে যান, রোডের গায়ে যে সমস্ত জায়গা যান না, পোকা ধুলো বালি ফিনফিন করছে, চোখে পড়ে যাবে। চোখ বন্ধ রাখেন, বন্ধ করে দেন, নাই ময়লা ঢুকে যাবে চোখে। সেই দিন এসে গেছে এখন। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ ইমানে কামেল আমলে কামেল হিসাবে কবুল করেন, বলুন আমিন। আসেন আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে রসুলের দরবারে সালাত ও সালাম পাঠ করবে। ইয়া নবী সালাম। বাবাজিরা, আশেপাশে যে সমস্ত ভাইজানেরা আছেন, আল্লাহর রাস্তে দেরি না করে বাপ মাহফিলের মধ্যে চলে আসেন। সোনার চাঁদ, মায়েরা, বোনেরা, বেটিরা দাঁড়িয়ে যান, আমার আম্মা জানেরা সব পর্দার আড়ালে দাঁড়িয়ে যান। মা তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ইলবিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ হিদাই। ইয়া নবী সালামু, ইয়া রাসূল आप सुल्ताने ए मदीना मोहब्बते वहियो सकीना नूर से मामू और सीना मिस्क से बेहतर पसीना। या नबी सलामो, या रसूल তায়েফের দুষ্ট ও ছেলেরা আমার নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছুড়িয়া, উঠিল আরশ কাঁপিয়া। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল রাতেতে জিবরাইল আসিল, হিজরতের কথা বলিল, সেই আদেশে নবী মোর বেরিয়ে যায়। কখন যাব সোনা আর মদিনা। ইয়া নবী সালামু, ইয়া রাসূল সালামু, সালাওয়াত
সালাতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিয়িকা খায়র খালকে কুল্লিহিম बेजाए रब मेरे दरूद सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदाम बलागल नौला बेकमालिही कशफत दुजा बेजमालिही हसनत जमीउ खुसालिही सल्लु अलैहि व आलिही सल्लिमू या कौम बाल सल्लु अला सदरुल आमीन मुस्तफा माजा इल्ला रहमताल लिल आलामीन सकले बोलुन सल्लिमू या कौम बाल सल्लु अला सदरुल आमीन मुस्तफा माजा इल्ला रहमताल लिल आलामीन আলহামদুলিল্লাহ সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ 10 বার আলহামদু শরীফ 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ সূরা তিলাওয়াত